ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু। وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। উপস্থিত আজকের প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয়, সঞ্চালক মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত এবং অত্র গ্রামের আমার দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মায়েরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে এরকম একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, সন্ধ্যা থেকে অনেক আলোচনা আপনারা শুনেছেন এবং এরপরেও আলোচনা হবে ইনশাআল্লাহ বিভিন্ন বিষয়ে। সবচেয়ে বড় বিষয় হলো কে আলোচনা করলো এটা না দেখে কি আলোচনা হলো আর আমি কতটা নিতে পারলাম, এটা যদি আমরা একটু খেয়াল করতাম তাহলে মনে হয় অনেক কিছু এখান থেকে নিয়ে যেতে পারতাম। আমাদের লক্ষ্য হোক কি আলোচনা হচ্ছে। একটা ছোট বাচ্চাও যদি কোরআন আর হাদিসের কথা বলে তাহলে আমি মনে করি অথেন্টিক কথাটা নিয়েই নিজেকে সংশোধন করে নেওয়া এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই সমাজের কিছু মানুষ আছে, আর এটা হলো তাদের ভুল নয়, এটা হলো ইবলিসের একটা প্ররোচনা। আমাদের আলেমদের মধ্যেও দেখবেন কিছু মানুষ আছে যারা খুব পড়াশুনো করেছে, জেনারেল শিক্ষিত মানুষ, খুব পড়াশুনো করে দিনের কিছু জ্ঞান অন্বেষণ করেছে, নিজেকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তারা যখন কোনো আলেমের কোনো ত্রুটি বিচ্যুতিও যদি এসে খুব সংদর্পণে বলে যে মাওলানা সাহেব আপনি যে কাজটা করলেন এটা কি হাদিস মোতাবিক করলেন, পবিত্র কোরআনের নির্দেশনা মোতাবিক করলেন, তো সে শুনবে না বলে উল্টো তাকে বলবে তুমি মাদ্রাসায় কদিন পড়েছো, তুমি হিদায়েতের যোগ্য নও, আল্লাহ তোমার হিদায়েত দেবে না। আসলে এই হিদায়েতের কথাটা মনে হয় হিদায়েত প্রাপ্তি নিয়েইও এসেছে, কিন্তু এটা তো ইবলিসের প্ররোচনা। সে দিন থেকে দূরে থাকবে এই অহংকারের জন্য। ফিরআউন সারা জীবনটা আনানিয়াত করে গিয়েছে। এ যুগেরও মানুষরা যারা আনানিয়াত নিয়ে বেঁচে থাকবে, আমি আমি আমি, সে হিদায়েত পাবে না। আর আমি তো খুব বেশি দিন থাকে না। শেখ আইনুল হক বীরভূমি হাফেজাহুল্লাহ, তার একটা কথা আমার খুব মনে জাগে যে গর্জন টর্জন দিয়ে জীবনে বেশি দিন বেঁচে থাকা যায় না। যদি গর্জন টর্জন দিয়ে বেঁচে থাকা যেত তাহলে বর্তমান বাঘ আর সিংহগুলোকে আলাদা প্রোটেকশন দিয়ে জঙ্গলে রাখতে হতো না। মাটিতে চলমান পিপিলিকাগুলো মানুষের পদধূলিতে এমন ভাবে পিষ্ট হচ্ছে তাদের চিহ্ন থাকতো না। কিন্তু যারা সবকিছুকে উপেক্ষা করে নিজের কাজে নিজেকে ব্যস্ত করেছে, সেই পিপিলিকাগুলো দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। এত পথপৃষ্ট হওয়ার পরেও তাদের বৃদ্ধি হচ্ছে, কারণ তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। কিন্তু সেই গর্জন টর্জন হুঙ্কার দেওয়া বাঘ সিংহগুলো এত প্রোটেকশন দেওয়ার পরেও দিন দিন বিলুপ্ত হচ্ছে। আমাদের অবস্থা যেন এমনটা না হয়ে যায়। আমাদের লক্ষ্য হোক পিপিলিকার মতো, আমরা নিজেদের কাজ নিয়ে, আমরা জান্নাত থেকে এসেছি জান্নাতে যাব, এই লক্ষ্য নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আর যদি এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করবেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দান করো, আমিন।
কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে অকৃতজ্ঞ হব। আমি একটা ছোটখাটো মাদ্রাসা, তার প্রতিষ্ঠাতা তো নয়, পরিচালক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠানটাকে কবুল করেছেন, আর তারই সেই প্রতিষ্ঠানেরই ফসল হলো এরা। আলহামদুলিল্লাহ, আজকে আমার বড় আনন্দ লাগছে এই জন্য। অনেক বড় বড় প্রোগ্রামে মানুষ ডাকলেও আমি অনেক ক্ষেত্রে না করে দিই, কিন্তু যারা দিনের মন মানসিকতা নিয়ে, দিন প্রচার প্রসার কিভাবে করবে এই মন মানসিকতা নিয়ে, আমাদের ছেলেগুলো যখন আমাকে একবার বলেছে, আমি সাথে সাথে রাজি হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের প্রধান যে ভূমিকা যার মাধ্যমে হয়েছে। আমি জানি না, আপনাদেরও অনেক সহযোগিতা না হলে এককভাবে কোনো কাজ হয় না। আজহারউদ্দিন সালাফি হাফেজাহুল্লাহ আজকের এই সুন্দর প্রোগ্রামের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। সেই সাথে তার সঙ্গী সাথী সকলকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন। সেই সাথে সাথে আমার স্নেহধন্য ছাত্র শাহিনুর ইসলাম সালাফি, দোয়া করবেন তার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত হয়েছে। সে এবছরই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যাবে ইনশাআল্লাহ, সে চান্স পেয়েছে। আর এদিকে আহসানুল হক সালাফি, তারা প্রচেষ্টা করছে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকেও কবুল করবেন। আজহার আছে এবং তার সঙ্গে আরও যারা আছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা সন্ধ্যা থেকে বিভিন্ন আলোচনা করেছেন এবং আমার পরেও ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা শেষ পর্যন্ত আলোচনা শুনবেন। এবং আজকের এই প্রোগ্রামের কোনো একটা নিশ্চয় লক্ষ্য আছে। লক্ষ্যহীন নৌকা কোনোদিন তার কিনারায় পৌঁছাতে পারে না। আমি প্রায় একটা কথা বলি, আমার যদি লক্ষ্য না থাকে, একজন মানুষ নদীতে নামার পর তার কোনো লক্ষ্য নেই, শুধুমাত্র সে হাল চালিয়ে যাচ্ছে, সেই নৌকা কি কোনোদিন তার কিনারায় পৌঁছাবে? পৌঁছাবে না। তাই লক্ষ্যহীন নৌকা কোনোদিন তার কিনারায় পৌঁছায় না। আমরা জান্নাত থেকে এসেছি, আমাদের লক্ষ্য হোক আমরা জান্নাতে ফিরে যাব। যদি আমাদের কোনো লক্ষ্যই না থাকে, সারা জীবনের প্রচেষ্টা বৃথা হবে। আর সেই মোতাবেক আমাকে আজকে বলা হয়েছে একটা বিষয়ের উপরে আলোচনা করতে, যদিও বা এই বিষয়ে আমার প্রচুর আলোচনা আছে, আমাকে তাও বলা হয়েছে যে আপনি এই বিষয়ে বলবেন। তো সেই বিষয়েরও একটা ভাবধারা এটাই, এই বিষয়ের সঙ্গে যারা জড়িত তাদের জীবনে কোনো লক্ষ্য নেই, আর লক্ষ্য নেই বলে তারা ভ্রষ্ট হবে, সেটা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে প্রমাণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের এই প্রোগ্রামের নিশ্চয় তার কোনো লক্ষ্য আছে। আমার বক্তব্যের পরে ইনশাআল্লাহ সে তার লক্ষ্যের কথা বলবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, পৃথিবীতে যা কিছু আছে, দুনিয়া, আসমান, জমিন, যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত লেগে আছে। শুধুমাত্র দুটো বিষয় এমন আছে যাদের প্রতি আল্লাহর লানত নেই, একটা হলো মুআল্লিম আর একটা হলো মুতাআল্লিম। আজকে আমি বলছি এই মুহূর্তের জন্য আমি মুআল্লিম, আর আপনারা বসে আছেন, আপনারা হলেন মুতাআল্লিম। তারও একটা লক্ষ্য আছে, হয়তো সে বৃদ্ধ মানুষদেরকে কিভাবে শিক্ষা দেবে, ছোট বাচ্চাদেরকে কিভাবে শিখাবে, এই সমাজে সুন্দরভাবে কিভাবে একটা শিক্ষা ব্যবস্থা চালু করবে। আর আমি মনে করি শোনা কথা বেশি দিন থাকে না, আর শোনা জিনিসটা তিল থেকে তাল হয়। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, কাফা বিল মারে কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। প্রত্যেকটা শোনা কথা যাচাই বাছাই না করে সেটা বর্ণনা করা বা আমল করা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। অতএব আমরা পড়াশোনার মাধ্যমে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রকৃত অর্থে আল্লাহকে তারাই ভয় করে যারা ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃত আলেমরা, জ্ঞানীরা আল্লাহকে ভয় করে। আপনার কাছে তো সাধারণ মানুষের কাছে হয় তোমাদের কথাগুলো ভুল, আলেমরা ভয় করে মানে অমুক তমুক হাজারো উদাহরণ আপনার কাছে আছে। কিন্তু আপনার কাছে আলেমের নির্ধারণটা কেমন ভাবে? একটু দাড়ি থাকলে, একটু নামাজ পড়তে গেলে সে আলেম। কিন্তু বক্তা আলেমের এখনো পর্যন্ত পার্থক্য হয়নি সমাজে। আজকে মানুষ আবেগ দিয়ে বক্তা নিয়ে নেচে বেড়াচ্ছে, কিন্তু প্রকৃত দিন এখনো পর্যন্ত বেঁচে আছে।
এখনো পর্যন্ত ইলমে বেঁচে আছে আলেমদের মাধ্যমে। আর আলেমরা যে বক্তব্য দিতে পারবে এমনটাও নয়, সবাই বক্তা হতে পারে না। আজকের মানুষ আবেগ দিয়ে চলে। কেউ একটু ভাইরাল হয়ে গেল তো একেবারে ভাইরালের পিছনে এমন ভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে যেন দিন একেবারে সব পেয়ে গিয়েছে। সে যাই গান বললো সেটা ভাইরাল, ও যা বললো না, যা করলো না। কিন্তু কোরআন আর হাদিস অন্বেষণ করে যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তাদের কোনো মূল্যায়ন এই সমাজে নেই। আমি সেদিকে না গিয়ে শুধু এতটুকুই আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করে বলছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতিজ যুবুর। হে অজানা ব্যক্তিরা, যে ব্যাপারে তোমাদের জানা নেই তোমরা আলেমদের কাছ থেকে জেনে নাও। কিন্তু উত্তরটা যখন শুনবে তখন যেন দলিল সহকারে শুনবে এবং স্পষ্ট ভাষায় শুনবে। আজকে এই সমাজের অনেক মানুষ মনে করেন, কেউ নিজেকে বলছে আমি কোরআন সুন্নাহ মাননেওয়ালা, কেউ বলছে ও হলো কাফের, কেউ বলছে ও হলো মুনাফিক, কেউ বলছে ও জাহান্নামে যাবে। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা একে অপরকে কাফের বলছে। আমার কাছে প্রশ্ন, এই সমাজে বসবাসরত প্রত্যেকটা মানুষের কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, প্রতিটা মানুষের বিশ্বাসের জায়গা যদি আল কোরআন হয়, প্রতিটা মানুষের বিশ্বাসের জায়গা যদি হাদিস হয়, তাহলে আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকবে কেন? কেন মতপার্থক্য থাকবে? কোনোদিন এটা নিয়ে কি বিশ্লেষণ করেছি? কোনোদিন কি একবার ভেবেছি? যদি আপনি কোরআনে বিশ্বাস করেন, আমিও কোরআনে বিশ্বাস করি। আপনি সহিহ বুখারীর হাদিস মানেন, আপনি সহিহ মুসলিমের হাদিস মানেন, আপনি আবু দাউদের হাদিস মানেন, আপনি নাসাইর হাদিস মানেন, আপনি তিরমিজির হাদিস মানেন, আপনি ইবনে মাজার হাদিস মানেন, আপনি অন্যান্য হাদিস গ্রন্থকে যদি মানেন, আমিও যদি সেই হাদিস গ্রন্থ মানি, আপনার সঙ্গে আমার মত পার্থক্য থাকবে কেন? আপনি একরকম বলবেন, আমি আর একরকম বলবো কেন? কেন? এটা নিয়ে কোনোদিন ভাবনার জায়গা তৈরি করেননি। ভেবেছেন মৌলী সাহেব মানুষ গো, একটা মাদ্রাসার পরিচালক, সে কি ভুল বলতে পারে? এই মুখ নিয়ে যে ইবলিসের মুখ নিয়ে চলে এসেছে, এ কত বড় শয়তান হতে পারে, এটা নিয়ে কোনোদিন যাচাই বাছাই আপনি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে বলেছেন, কত আক্ষেপ করে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনকে নিয়ে কেন গবেষণা করো না? তোমাদের অন্তরে কি জং পড়েছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে আমি সহজ করেছি। আছো কি কেউ যারা কোরআন নিয়ে একটু ভাবনা চিন্তা করবে? আর আজ আমি সাধারণ মানুষকে বলছি, আরে কোরআনের ধারে কাছে সবার আসতে হবে না। কোরআন পড়তে গেলে এত মারেফাত লাগে, অমুক লাগে, তমুক লাগে। এসব কথা কেন বলছি? যাতে করে আমার কাছে না আসে। কোরআনের কাছে যদি ও এসে যায় তাহলে আমার বদমাইশিটাও ধরে ফেলবে। এই জন্য আমি আসতে দেব না। এই বদমাইশিগুলো আমি যদি করে থাকি সেটা বেশি দিন চলবে না। মহতরম উপস্থিতি, হয়তো বাড়তি কিছু কথা বলে ফেললাম। আমি আমার মূল বিষয়ের দিকে যেতে চাই এবং আমি সেই বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। আশা করি গলার সুর তো ভালো না, ভাষাগত অজ্ঞতা আছে, কর্কশ ভাষী মানুষ, তবু আমি আশা করি যদি একটু ধৈর্য ধরে শোনেন তাহলে আপনি কিছু পাবেন বলে আশা করছি, এবং সেটা যদি একটু যাচাই করে মানতে পারেন। আমি একথা একবারও বলছি না এখন যেটা বলবো আপনি মেনে নেবেন। আমি একথাটা অবশ্যই বলছি, এখন যেটা বলছি ওটা যাচাই করবেন। যাচাই করে যদি মনে হয় ঠিক আছে আরো যাচাই করবেন। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ কোরআন হাদিস মোতাবেক, তাহলে আমল করবেন। আর না হলে এটাই মনে করবেন একটা পাগল উত্তর 24 পরগনার বসিরহাট এলাকা থেকে এসেছিল, পাগলের মতো কিছু বকে চলে গেল। তো এটা তো আমার অধিকার, গণতান্ত্রিক ভারতবর্ষে এটা আমার অধিকার। আমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বাস করে, সে হরে রাম কীর্তন করতে পারে, এটা বি.আর. আম্বেদকর রচিত গণতন্ত্রের অধিকার তার। তা আমি হয়তো কিছুক্ষণের জন্য বকে গিয়েছি, আমারটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। কিন্তু আমি আশা করছি যদি আপনি শোনেন এবং যাচাই করেন তাহলে আপনি কোরআন আর হাদিসের সঙ্গে আমার কথার মিল পাবেন বলে আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যতটুকুই বলি না কেন সেটা যেন কোরআন আর হাদিস মোতাবেক বলতে পারি। আল্লাহ তৌফিক দান করে, আমিন। আমার সঙ্গে একটু কথা বলবেন, ঠিক আছে? কথা বলবেন তো ইনশাআল্লাহ? জি। আমি একটি আয়াত পড়েছি, আয়াতটির সাদামাটা তরজমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু।